ভগবান বিষ্ণুর 10টি অবতার আছে। অবতার মানে হলো যখন পৃথিবীতে অপরাধ বেড়ে যায় তখন ঈশ্বর নিজেই বা অন্য কোনো রূপে এসে সেই অপরাধকে দমন করে মানুষকে বাঁচায়। এখন হিন্দুদের মতে বিষ্ণুর 10 অবতার থেকে 9টি অবতার ইতিমধ্যেই পৃথিবীতে চলে এসেছে, আর 10ম এবং শেষ অবতার কল্কি এখনও আসেনি। মজার ব্যাপার হলো হিন্দু ধর্মে কল্কি অবতার সম্পর্কে যেসব লক্ষণ উল্লেখ দেখতে পাওয়া যায় সেগুলো একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামতের সঙ্গে মিলে যায়। এজন্য কিছু পণ্ডিত বলেন হিন্দুদের 10ম অবতার আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে একজন মাসিহা বা নবী আসবেন, সেই ভবিষ্যৎবাণী প্রতিটি ধর্মেই লিখিত ছিল। তারপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন তখন প্রতিটি ধর্মের মানুষ প্রথমেই তাকে অবিশ্বাস করে এবং মানতে অস্বীকার করে। প্রতিটি ধর্মেই এই ভবিষ্যৎবাণী আসার কথা মুখে মুখে প্রচারিত হয় এবং মানুষ এটা ভাবতে খুবই আনন্দ পায়, আশা ভরসা পায়, মনে শান্তি পায় যে ভবিষ্যতে একজন কেউ আসবে যে আমাদেরকে উদ্ধার করবে, পৃথিবীতে শান্তি বজায় রাখবে, অত্যাচারী জালিম শাসকের হাত থেকে বাঁচার জন্য অসহায় মানুষদের এই চিন্তাধারা মনের মধ্যে শান্তি স্থাপন করে।